হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 11 এর বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটা থেকে ফার্স্ট সেমিস্টারের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তো দেখা যাক আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে। চলো, প্রথম প্রশ্ন। আচ্ছা, চ্যাপ্টারের নাম প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। এটা একদম ফার্স্ট চ্যাপ্টার। তো এখান থেকে যা যা এসএকিউ আছে ইম্পর্টেন্ট আজকে সেগুলি আমরা দেখব। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হবে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হবে চর্যাপদ। 2 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত কোনটি? নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত চর্যাপদ। নেক্সট, চর্যাপদ কে আবিষ্কার করেন? 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারে গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করে। কি বললাম আরেকবার বলি, 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করে। ওকে, চলো নেক্সট, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি নেপাল থেকে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদে, এটা চর্যাপদ হবে, ত আছে, চর্যাপদে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা কয়টি? উত্তর হবে 51টি। 6 নম্বর প্রশ্ন, চর্যাপদের কতজন রচয়িতার কথা আমরা জানতে পারি? চর্যাপদের 24 জন রচয়িতার কথা আমরা জানতে পারি। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, আদি অস্ট্রালদের প্রধান খাদ্যবস্তু কি ছিল? ভাত। আদি অস্ট্রালদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত। 8 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর কোনটি? এটা হবে অপভ্রংশ। 9 নম্বর প্রশ্ন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি কার লেখা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। 10 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা। সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধ্যান, ছোট করে দিই, সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধ্যান, অর্থাৎ সম্যক ধ্যানে পাঠোদ্ধার সম্ভব। নেক্সট, 11 নম্বর প্রশ্ন, এরপরে কিছু আমি ওয়ান লাইনার রেখেছি। চলো, 11 নম্বর প্রশ্ন, চর্যার গীতিগুলি মূলত কি? সাধন সঙ্গীত। চর্যার গীতিগুলি মূলত সাধন সঙ্গীত। চর্যার গীতিগুলি নৃত্য সহকারে গীত হতো। 13 নম্বর প্রশ্ন, চর্যাপদের অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ওকে, তো কি বললাম, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। লাস্ট প্রশ্ন, 15 নাম্বার, চর্যাপদের সবকটি গান মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এরকম ভাবে হতে পারতো, চর্যাপদের সবকটি গান কোন ছন্দে লেখা? আনসার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তো এই চ্যাপ্টার থেকে এই কটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ছিল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।